করা উচিত হলো। তুই তো আসলে একটা পুরো তোর খাবার ছিল। বলতেই হবে। কালকের ডিম আজকে দিয়ে দিচ্ছেন, এটা কেমন? কালকে আধ ঘন্টা ডিমটা ছাড় ছিল না, কম পড়ে গিয়েছিল, ওই জন্য ওনাকে বললাম যে কালকে আজকের ডিমটা আমি তোকে দিয়ে দিলাম। লেখো, তুমি লেখো, তুমি কবিতা লেখো, আমি ভিজুয়াল ধরে লিখছি। ওইটা নিচ্ছি, এইটা তো তুলেছি, এখন ঝুনে দিয়ে দিই না। মাঝে মাঝে অনেকজনকে দিয়ে রান্না করায়। আমরা ওই হাড়িটা আসলে রান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছি, আপনারা এটাই মেনে নেবেন? আপনারা এই কথাটা বলুন। আমি তো একটা বাচ্চা মা, মানুষ অভিযোগ করছে সেটাই, অভিযোগ, কিন্তু এটা আপনারা ভাবুন, অভিযোগ যেটা করছে সেটা তো একটা 10টা মানুষ অভিযোগ করছে, যে আসলে হাড়িতে ছিল সেই হাড়িতে আমরা রান্না করছি, আমরা তো বাচ্চার মা। আপনি কি বলতে চাইছেন আপনাকে ফাঁসানো হচ্ছে? না না, ফাঁসানো কতটা, এটা অন্যায় প্রতিবাদ 100 বার করবেন, কিন্তু অন্যায় এখানে টমেটো তো কাঁচা, জিনিসটা হয়েছে উনি বললে হয়নি যে আমার দিয়ে যাও, আমি দাঁড়াবো না। তাই ঘটেছে বলতে দীর্ঘদিন ধরে দিদিমণি আর রাঁধুনি ঝামেলা হয়, ঝগড়া এসে। আর কাল রান্না করলে পরে কালকের হাঁড়ি কুড়ি ধোই না, আজ পরের দিন এসে হাঁড়ি ধোবে, চাল ডাল সিদ্ধ হবে না। বাড়ির হাঁড়ির মধ্যে আরশোলা ছিল, একজন ব্যক্তি বলার পর ওনাকে বলছে নেবার হয় নাও, নয়তো বাড়ি চলে যাও। আমরা এটা মানে প্রতিবাদ জানাতে চাই। হ্যাঁ হ্যাঁ, আরশোলা দেখেছি, আরশোলা এখানে পড়েও আছে, 3টে আরশোলা পড়েও আছে। আর জল দিয়ে ধুয়ে, প্রত্যেকটা দিন জল দিয়ে ধুয়ে শুধু রান্না বসে দেয়। আমরা চাই দিদি বা রাঁধুনি পরিবর্তন হোক। চাল ডাল পরিষ্কার করে না, একবার অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেয়, ঠিক আছে? আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। মানে জঘন্য জায়গা হয়ে গেছে এটা, পুরো ঝগড়া অশান্তি আটকে আছে। এটা হাফিজপুর মাঝেরপাড়া অঙ্গনারী স্কুল। আচ্ছা, বাচ্চাদের অঙ্গনারী স্কুল তো সকালে খোলার কথা, এখানে এটা মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে 11টায়, মাঝে মাঝে 10টায়, মাঝে মাঝে 12টায়, যখন কোনো টাইম নেই, কোনো টাইম নেই। আর আরেকটা জিনিস, অঙ্গনারীতে খাবার কখন দেয়? খাবার হয়তো কোনো সময় 12টা, কোনো সময় 1টা, কোনো সময় 1:30টা। পড়াশোনা কি ঠিক হয়? পড়াশোনা মোটামুটি হয়, মোটামুটি হয়। আর কি পড়াশোনা হবে, দিদি আর রাঁধুনি কেচা। এখন দেখছি রান্না চাপ পেয়েছে, 2টোর সময় দেবে। হ্যাঁ, বাচ্চারা এসে ফিরে গেছে, ফের 1:30টা 2টোই আসতে বলেছে। আর রাঁধুনি মাঝে মাঝে গ্যাপ করে অন্য কাউকে, মানে আমাদের প্রতিবেশীকে দিয়ে রান্না করে, তাদেরকে 50 টাকা করে দেয়, একদিন রান্না করে 50 টাকা করে দেয়। আপনারা অভিযোগ হচ্ছে এখানে খাবার একদম নোংরা, খাবার নোংরা, আর দিদিরা না ঝগড়া করে, আর নিজেরা রান্না করতে, হ্যাঁ বাচ্চাদের সামনে ঝগড়া না করতে পারলে না, গালিগালাজ না, দুজনে কেচাকেচি হয় সবসময়। ওর মানে ভুল ধরে, ওর ভুল ধরে, এরকম হতেই থাকে। আমি চাই যে দিদিরা রান্না করতে পারলে যেদিন আসতে পারবে না, 2 দিন আগে অ্যাপ্লিকেশন করুক, নিজে ছুটি নিয়ে নিক, অন্য কাউকে না দিয়ে রান্না করায়। কারণ ওনার পিছনে 15টা 16টা জীবন আছে, বাচ্চার জীবন। ওনার যে দায়িত্বটা একটা বড় ধরনের দায়িত্ব, সেই দায়িত্বটা অন্যজন পালন করবে না, ওনাকেই করতে হবে। আমার নাম সুলতানা পারভিন। জানার পর আমি বিডিও, সিডিপিও, ওই এলাকার যে গ্রাম পঞ্চায়েত পাতিয়ালের প্রধান, উপপ্রধান, আমরা সবাই মিলে গিয়েছিলাম।
এবং যে দেখেছিলাম সত্যি কোনো কোনো জায়গায় কিছু ঘাটতি আছে, অস্বাস্থ্যকর পরিবেশ আছে। আমরা সঙ্গে সঙ্গে যথাযোগ্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি এবং সেন্টারটি পরিষ্কার করিয়েছি। যারা কর্মী ওখানকার তাদেরকেও আমরা যেটা যা বলার বলেছি। আশা করছি যে যেটুকু যেখানে যা ঘাটতি ছিল সেই ঘাটতিটা মিটিয়ে একটা ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ, যেখানে আমার বাড়ির দুধের ছোট্ট ছোট্ট দুধের শিশুরা যায়, ছোট্ট গর্ভবতী মহিলা যায়, সেখানকার পরিবেশটা খুব দ্রুত আমরা ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর।